তুমিও কি আমার মতো একজন ইন্ট্রোভার্ট? একজন ইন্ট্রোভার্ট মানুষ জীবনে অনেক সুযোগ হাতছাড়া করে। যেমন সব কোয়ালিফিকেশন থাকার পরেও শুধুমাত্র কনফিডেন্সের অভাবে চাকরি হয় না। আবার কোনো একটা সোশ্যাল গ্যাদারিংয়ে ভালো নেটওয়ার্কিং করার সুযোগ থাকে, কিন্তু কারোর সাথে কথা না বলার জন্য আর কর্নারে দাঁড়িয়ে থাকার কারণে সেই নেটওয়ার্কিং আর হয় না। এখন ইমাজিন করো, তুমি যদি এই সুযোগগুলো আবার পাও, তোমার লাইফ কোথায় যাবে? এই ভিডিওতে আমি তোমার সাথে এমন 5টা টিপস শেয়ার করব যেগুলো আমাকে সাহায্য করছে একজন ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হতে। নাম্বার 1, স্টার্ট উইথ স্মল উইনস। এক্সাম্পল, দোকানদারের সাথে কথা বলার সময় 2টা এক্সট্রা লাইন অ্যাড করার চেষ্টা করো। স্কুল কলেজে অপরিচিত কাউকে শুধু হাই বলো, বা রাস্তাঘাটে অপরিচিত কোনো মানুষকে সালাম দাও। এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো আমাদের ব্রেইনে সিগন্যাল দেয় যে মানুষের সাথে মেলামেশা সেভ, এতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই ছোট্ট ছোট্ট উইনগুলো তোমাকে একদিন বড় উইনের দিকে নিয়ে যাবে। নাম্বার 2, বডি ল্যাঙ্গুয়েজ ইজ হাফ অফ ইওর কনফিডেন্স। মানুষ তোমার কথা শোনার আগে তোমার বডি ল্যাঙ্গুয়েজ শোনে। তুমি যদি দাঁড়ানোর সময় বাঁকা হয়ে দাঁড়াও, চোখে চোখ রেখে কথা না বলো, বা কথাগুলো স্পষ্ট না হয়, তাহলে মানুষ তোমাকে এমনিতেই ইন্ট্রোভার্ট মনে করবে। সলিউশন একদম সিম্পল। সোজা হয়ে দাঁড়াও, হাতগুলো ছেড়ে দাও, কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলো, আর প্রত্যেকটা শব্দ স্পষ্ট করে বলো। তুমি যদি এটা 7 দিন ফলো করো, তুমি নিজেই দেখবে তোমার কনফিডেন্স লেভেল বেড়ে গেছে। টিপস নাম্বার 3, দ্য আর্ট অফ স্টার্টিং দ্য কনভারসেশন। ইন্ট্রোভার্টরা সবসময় ভয় পায় মানুষের সাথে কথা স্টার্ট কিভাবে করবে। কিন্তু ভাই, তোমাকে পৃথিবীর সবচাইতে ইন্টারেস্টিং কথাটা বলতে হবে না, তোমাকে জাস্ট কনভারসেশন স্টার্ট করতে হবে। ভাই, আপনি কোথায় থাকেন, কেমন আছেন, এই জিনিসটা আপনার কেমন লাগছে, এই ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো দিয়ে তুমি কনভারসেশন স্টার্ট করতে পারো। আর কনভারসেশন যদি তুমি নিজে থেকে স্টার্ট করো, তোমাকে এমনিতেই এক্সট্রোভার্ট মনে হবে। নাম্বার 4, ফেক ইট নাও টু মেক ইট লেটার। রিসার্চ বলে তুমি যদি অ্যাক্ট করো যে তুমি কনফিডেন্স, তাহলে তোমার ব্রেন সেটাকেই সত্যি মনে করে। সো নেক্সট টাইম তুমি যখন কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যাবা, তুমি নিজেকে বলবা আমি কনফিডেন্স, আমি মানুষের সাথে কথা বলতে পারি। হ্যাঁ, আমি জানি শুরুতে একটু অসুবিধা হবে, কিন্তু ধীরে ধীরে তোমার ব্রেন এটাকেই সত্যি মানবে, আর তুমি কনফিডেন্স হতে থাকবা। নাম্বার 5, ফোকাস অন দ্য আদার পারসন, নট অন ইয়োর সেলফ। ইন্ট্রোভার্টরা সবসময় মনে করে যে আমাকে দেখতে কেমন লাগছে, আমি ঠিক মতো কথা বলতে পারবো কিনা, ভুল কিছু বলে ফেলবো, এই ভয়ে তারা কথাই বলে না। যখনই তুমি ফোকাস নিজের উপর থেকে সরিয়ে অন্য পার্সনের উপরে দেবা, গেম চেঞ্জ হয়ে যাবে। তাই ফোকাস নিজের উপর না রেখে অন্যের উপর দাও, আর জেনুইনভাবে তাদের কথা মনোযোগ দিয়ে শোনো। এক্সট্রোভার্ট তারাই যারা অন্যদেরকে ইম্পর্টেন্স দেয় আর তাদের কথা মনোযোগ দিয়ে শোনে। বোনাস আরও 2টা টিপস। তুমি তোমার নিজের সার্কেল পরিবর্তন করো। তুমি যদি এমন সার্কেলে থাকো যেখানে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, তোমাকে ছোট দেখানোর চেষ্টা করে, তুমি যদি এই সার্কেলে থাকো, তোমার কনফিডেন্স কোনোদিনই বাড়বে না। কিন্তু তুমি যদি এমন কোনো গ্রুপে থাকো যেখানে মানুষ ওপেন মাইন্ডেড, বিগ মাইন্ডেড, পজিটিভ চিন্তা ভাবনা করে, পজিটিভ কথা বলে, তাহলে তোমার ব্রেন তাদের পজিটিভ এনার্জিগুলো নিবে, আর তুমি ধীরে ধীরে কনফিডেন্স হতে থাকবা। তাই নিজের সার্কেল খুবই চিন্তা ভাবনা করে চয়েস করো। মনে রেখো, বেশি বন্ধু মানেই ভালো বন্ধু না। আর সেকেন্ড বোনাস হচ্ছে, তোমাকে এই কাজগুলো এখন থেকে শুরু করতে হবে, কালকের জন্য রেখে দিলে হবে না। তুমি যদি এই কাজগুলো এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করো, তুমি কিছুদিনের মধ্যে ওই মানুষ হয়ে যাবা যেই মানুষ কারোর সাথে কথা বলতে ভয় পায় না, লজ্জা পায় না। তুমি অটোমেটিক এক্সট্রোভার্ট হয়ে যাবা। আমি নিজে একজন খুবই ইন্ট্রোভার্ট মানুষ ছিলাম। আমি এই টিপসগুলো ফলো করে একজন ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হওয়ার চেষ্টা করছি। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কি সেই আগের মানুষটাই থাকতে চাও, নাকি নিজেকে চেঞ্জ করতে চাও?